মাত্র 10 বছরেই মোদিত্বকে বিদায় দিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। সৌজন্যে গণতন্ত্র। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠনের দাবি জানিয়ে এলেন মোদী, সেটাও সব জোট শরিকদের পাশে নিয়ে, যা তার কাছে গৌরবজনক এবং একই সঙ্গে চরম অস্বস্তিকর। গৌরবের কারণ হলো জওহরলাল নেহেরু ছাড়া আর কেউ লাগাতার 3 বার প্রধানমন্ত্রী হতে পারেননি। আর অস্বস্তির কারণ হলো এই জোট শরিক নির্ভরতা। গুজরাট ও কেন্দ্র মিলিয়ে 24 বছরের সংসদীয় জীবনে এই প্রথম মোদীকে কোনো সরকার গঠন করতে হচ্ছে একক দলীয় সংখ্যাগরিষ্ঠতা ছাড়া। সেই সত্য উপলব্ধি করায় তার স্বভাবসিদ্ধ কথাবার্তা এবং আচরণ সব আমূল বদলে গেল। অহংকার, আমিত্ব এবং গ্যারান্টি ছেড়ে কার্যত নতজানু হয়েই বললেন, জোট শরিকদের পরামর্শ শুনেই চলব। আগামী রবিবার অর্থাৎ 9 জুন সন্ধ্যা 7:15 রাষ্ট্রপতি ভবনেই প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদী, সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও। এদিন দুপুরে সংবিধান ভবনের সেন্ট্রাল হলে এনডিএ এমপিদের বৈঠকে নেতা নির্বাচিত হন মোদী। এরপর তিনি যে দীর্ঘ বক্তৃতা দেন, সেখানে সবথেকে বেশিবার উচ্চারিত হয় একটি শব্দ, এনডিএ। বিজেপি নামক যে কোনো দলের অস্তিত্ব আছে তার খোঁজই মিলল না সেই ভাষণে। মঞ্চে বসেছিলেন নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ান, কুমারস্বামী, জিতন রাম মাঝি, অনুপ্রিয়া প্যাটেলরা। প্রত্যেকের প্রাপ্ত সংখ্যাই সরকার গঠনের জন্য জরুরি। তাদের লক্ষ্য করেই মোদী বললেন, জোটের প্রধান শক্তি হলো পারস্পরিক বিশ্বাস। 30 বছর ধরে সবথেকে সফল জোট আমরা। এভাবেই সকলের সঙ্গে আলোচনা করে চলবে সরকার। আমরা একটা টিমের মতো কাজ করব। জোট শরিকরা তাদের মতামত দেবেন, তাদের কথা শুনেই চলব। নির্বাচনী প্রচারে 758 বার নিজের নাম উচ্চারণ করেছিলেন মোদী, কিন্তু এদিন একবারও নিজের নাম তিনি মুখে আনেননি। তার বক্তৃতায় ছিল না আমিত্ব, সনাতন, গ্যারান্টি কিংবা বিরোধীদের চোর বলা। এমনকি ঘন ঘন জয় শ্রীরাম ধ্বনির আবহও ছিল না, বরং তিনি এবং তার এমপিরা বারবার উচ্চারণ করলেন জয় জগন্নাথ। মোদী বললেন, মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদে আমাদের যাত্রা শুরু হবে। আমি চিরকাল মনে করি প্রভু জগন্নাথ হলেন গরিবের ঈশ্বর। মোদী 1 এবং মোদী 2 জমানায় একটা বিষয় ছিল পরিষ্কার, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করলেই সে দেশদ্রোহী। কিন্তু এদিন তিনি হয়ে উঠলেন ক্ষমা সুন্দর এবং উদার। বললেন, আমি শুভেচ্ছা জানাই নির্বাচিত বিরোধী এমপিদেরও। মনে রাখতে হবে, তারা আমাদের বিরোধী, দেশ বিরোধী তো নয়। বিরোধী হলেই যে অশ্রদ্ধা করতে হবে, এটা কিন্তু আমাদের সংস্কৃতি নয়। এদিন সেন্ট্রাল হলে ঢুকে সর্বাগ্রে সংবিধান গ্রন্থ হাতে তুলে নিয়ে নতমস্তকে প্রণাম করলেন মোদী। তার বক্তৃতায় ঘুরে ফিরে আসে গণতন্ত্র এবং সংবিধানের কথা। অথচ ভোট প্রচারে 1.5 মাস ধরে তিনি দাবি করে এসেছেন 140 কোটি মানুষ তাকেই বিশ্বাস করে, তার গ্যারান্টি শেষ কথা। মোদী এদিন তার সরকারের 2 রক্ষাকবচকে তুষ্ট করতে তিনি বললেন, ওই যে 2 জন বসে আছেন, ওরা সুশাসনের সবচেয়ে বড় প্রমাণ। নীতিশ এবং চন্দ্রবাবুর মুখে তখন অন্তহীন হাসি। কেন এই শোচনীয় পরাজয়? লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রশ্নেই বঙ্গ বিজেপিতে বিদ্রোহ চরমে। হারের ময়নাতদন্তে দলের অন্দর থেকে ধেয়ে আসছে চোখা চোখা পরমাণু বোমা। শুক্রবার তেমনই এক বিস্ফোরণে কেঁপে উঠল গোটা গেরুয়া শিবির। গত 2 দিন খানিক রাগঢাক করে ক্ষোভ উগরে দিচ্ছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি সরাসরি বিঁধলেন বঙ্গ বিজেপির বর্তমান শাসক গোষ্ঠীকে। বললেন, কিছু দালাল পার্টি চালাচ্ছে। আসলে এবার বাংলায় বিজেপির সংগঠন বলে কিছুই ছিল না। এর আগে নিজের পরাজয়ের জন্য কেন্দ্র বদলকে দায়ী করেছেন তিনি। এমনকি সে ব্যাপারে কারো কারো কলকাঠি নাড়ার অভিযোগও তুলেছেন। এদিন অবশ্য তার গলায় ছিল অপেক্ষার সুর। দিলীপবাবু বলেন, গত 4 বছর আমি পার্টির কার্যক্রমে যাই না, কারণ ওরা আমায় ডাকে না, আমার মতামতও নেয় না। দিলীপ ঘনিষ্ঠদের অভিযোগ, গত বিধানসভা ভোটের পর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিলে দলের মধ্যে এক অশুভ আঁতাত গড়ে তুলেছেন। মোটা টাকার বিনিময়ে দলের রাজ্য কমিটি, জেলা সভাপতি, মণ্ডল সভাপতির পদ বিক্রি হয়েছে। একাধিক জেলা থেকে বালি, কয়লা, গরু পাচারের টাকা এক তৎকাল নেতার কাছে জমা পড়ত। তিনি সেই টাকার ভাগ গুরুত্ব বুঝে বিজেপির নেতাদের মধ্যে বিলি করতেন। দিলীপবাবুর মতো এদিন সরব হয়েছেন কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের মহুয়া মৈত্রের কাছে প্রায় 58,000 ভোটে পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়ও। দলের একাংশের বিরুদ্ধে টাকা তছরূপের মতো মারাত্মক অভিযোগ তুলেছেন তিনি। প্রার্থী হিসেবে নাম ঘোষণার কয়েক ঘন্টা আগে বিরোধী দলনেতার হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন রানিমা। স্বভাবতই পার্টির পুরনো কর্মী সমর্থকরা তাতে ক্ষুব্ধ হন। এদিন অমৃতা দেবী বলেন, রাজবাড়ির ভাবমূর্তিকে ও নামকে কাজে লাগিয়ে ভোটে ফায়দা তুলতে চেয়েছিল বিজেপি। মোদিজি অনেক টাকা পাঠিয়েছেন, সেই অর্থ নয়-ছয় করা হয়েছে। এই কেন্দ্রের বিজেপি নেতারাই সেই দুর্নীতি করেছেন। মোদিজি সাহাজির সভার টাকা চুরি হয়েছে, বারবার হিসেব চাইলেও তা দেওয়া হয়নি। তার আরও দাবি, আমাকে দিয়ে সই করিয়ে চেকবুক নিয়ে নেওয়া হয়েছিল, পাসবইও দেওয়া হয়নি।
এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে সংগঠনে ফেরানোর দাবি জোরালো হচ্ছে। এদিনই দলের বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, দিলীপবাবু হিমালয়ের মতো, ওর সভাপতিত্বে আমার মতো বহু পুরানো নেতা বিধানসভায় ভোটে জয়ী হয়েছিল। প্রবল সন্ত্রাসের মধ্যে উনি বাংলায় সংগঠন তৈরি করেছিলেন। অর্থাৎ সরাসরি না বললেও ভোট ব্যর্থতায় সুকান্তবাবুর নেতৃত্ব ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। তার জবাবে অবশ্য পরাজিত এমপিদেরও কাঠগড়ায় তুলেছেন তিনি। এদিন দিল্লিতে সুকান্তবাবু বলেন, 2019 সালে যারা জিতে সংসদ হয়েছিল তারা নিয়মিত নিজের এলাকায় গেলে আজ এই সমস্যা হতো না।